আমাদের সাথে ইষ্টদিতে কি হয় সেটা আমার মাদেরকে একটা দিচ্ছি হাইলাইট। ডাক্তার বলতে খাইতে না করে না, কিন্তু পরিমাণে কম খাওয়া যাচ্ছে, কিন্তু এই বুদ্ধিটাও ভালো, আমার কাছে ভালোই লাগলো। আমার জীবনের একটা শখ পূরণ করবো, সেটা হচ্ছে আমার আব্বু হচ্ছে বাংলাদেশি। তোমার বাকি চারজনেরই জীবনে প্রথম। আমি তো আমার জীবনে প্রথম কালকে দারচিনির চা খাওয়াইছি আম্মুকে। আম্মু বলতেছে কাম্মি এত ঝাঁজ। দারচিনির চা কয়েকদিন খেতে খেতে ভালো লাগে, দারচিনি পাতার ঘ্রাণটা। আজকে হাসানের জন্য নুডলস রান্না করতেছি। আজকেও টিফিনে নুডলসই দেবো। আজকে চিকেন দিয়ে রান্না করতেছি। ওর পাপার ক্যাপসিকাম মুরগির মাংস আমি একটু ওর জন্য কালকে রাতে তুলে রাখছিলাম, সেটা ও খায় নাই। বাতাস খুব আজকে বাহিরে। কালকে রাত থেকে বৃষ্টি হওয়ার একটা আবহাওয়া ছিল, ধূপসানি গরম, কিন্তু পরে রাতে বাতাস আসতে এখন পর্যন্ত বৃষ্টি আসে নাই। ফিরে এত সকালে হেলিকপ্টার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল বেগুন ভর্তা, কালকে কালাইয়ের আটা রুটি বানায় রাখছি, বেগুন ভর্তা আর গুড় দিয়ে খাওয়া হবে। ঝাল বের করছি, কিন্তু আমার তো নিজের ঝাল খাওয়ার এখন সাহস নাই, কারণ সুস্থ থাকতে হবে। আর আম্মু খালাম্মা তো কাউকে দেওয়াই যাবে না। আম্মু খালাম্মা করছে, আব্বু খালাম্মাকে দেওয়াই যাবে না। আম্মু যদি একটু খায়, সাথে একটু নিতে পারি, এইটুকুই। বেগুন রেডি হইতে হইতে সাইফান স্কুলে চলে যাবে, এই জন্য দিয়ে গেলাম পুরাইতে। কালকে সাইফানের বাবা এত বড় সাইজের বেগুন নিয়ে আসছে। আম্মু বলতেছে এগুলো ভর্তা খাবার, না হলে চাক খাবার। আসসালামু আলাইকুম সাইফান। কি তা খবর বালানি? বালা, আলহামদুলিল্লাহ বালা। ওয়েদারটা এমন মানে লক হয়ে আছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, কিন্তু আসবে না। আসবে? হোয়াট ডু ইউ থিংক? আসসালামু আলাইকুম। তুমি প্রেডিক্ট করো একটা, আজকে দেখি বৃষ্টি হবে কি হবে না। হবে না। ওকে, সাইফানের প্রেডিকশন হচ্ছে হবে না। আমার প্রেডিকশন অনেস্টলি মন থেকে বলতেছে যে হবে না, কিন্তু আমি আজকে ব্রেন থেকে বলবো যে হবে। কারণ দেখা যাচ্ছে যে ঈশ্বরদী বৃষ্টি হয়েছে, রংপুর হয়েছে, ঢাকায় একটু বৃষ্টিটা আসতে সময় লাগে। যদি আজকে হইতে পারে অথবা না কাল, দেখা যাক কার প্রেডিকশন হয়। ঠিক আজকে সাইফানে তাহলে বাংলা পরীক্ষা, মাথা ঠান্ডা করে দিও। কালকেও নিতে পারে, নাকি সমস্যা নেই, নিলেই হইল। খালামাকে দিব বেগুন ভর্তা, ভাত আর হচ্ছে ডিম পোস্ট করে দিব। আর আমরা বেগুন ভর্তা সাথে ঝোলা গুড় দিয়ে রুটি খাবো। বেগুন ভর্তা আর আজকে কালকে রাতে খালামা আমাকে বলে রাখছে তোমরা টমেটো দিয়ে ডিম আমাকে ভেজে দিবা, এই জন্য টমেটো ডিম খালামাকে দিই। লবণ 2টা ডিম দিছি, তো লবণের আন্দাজটা হচ্ছে না। লবণের কোটায় লবণ শেষ হয়েছে। কালকে থেকে মনে করতেছে একে মাছবো একে খালি ভুলে যাচ্ছে। একে মেজে একবারে নতুন লবণ ঢালবো। পাতলা একবারে যাও ভাত। ডিমটা অনেক চেষ্টা করে শুকনা তেল দিয়ে ভাজছি, মানে অল্প তেল দিয়ে ডিম ভাজা। খালাম্মা কালকে আমাদের এই ডিম ভাজা দেখে বলতেছে তুমি এই ডিম ভাজে দেবে আমাকে। ঝাল ভর্তা করিই নাই, কারণ কি আব্বুর খাওয়া যাবে না, আম্মুর খাওয়া যাবে না, আমার কি খাওয়া যাবে। আচ্ছা, আর দর্শকদেরকে একটা কুইজ কম্পিটিশন দিলাম যে এই ভর্তা কার খাওয়া যাবে, কমেন্টে জানাবেন।
ভাই খাইছি তো আমরাও খাইছি, তাই না? পেট ভর না, বেটা বল সকালে খাওয়াইছি। ব্যাটার পর খাওয়াইছি ঈশ্বরদী স্টাইলে, ভর পেট না। ব্রেকফাস্ট ওয়ান, এটা ব্রেকফাস্ট টু। আমাদের সাথে ঈশ্বরদীতে কি হয় সেটা আমার মাদেরকে একটা ইয়া দিচ্ছি, হাইলাইট, যে আমাদের খাইতে খাইতে আমরা পাগল হয়ে যাই। এখন তোমরা একটু ফিলটা নাও। না আমি ওইভাবে দেই না, আমি ভালোই আছি। একটা বারোটা কথা এখন আপনি কি দেখ আম্মু? বৌমাকে খেদমত করতেছে, হ্যাঁ, জীবনের গল্পের পাতায় পাতায়, মানে সারা জীবন এটা স্মৃতি হয়ে থাকবে। মানে এইরকম গরম গরম রুটি এই আগুন চুলার থেকে বানায় বানায় এই কালাই রুটি, নরমাল রুটি, কালাই রুটি। হ্যাঁ। গরম গরম করছে কি বৌমা, গরম গরম। গলা ব্যথায় কমে নাই না? কালকে কমবে, কালকে 2 দিন লাগবে। সেজন্য আমি খাচ্ছি। জাউ ভাত, ডিম আর হচ্ছে বেগুন ভর্তা। গুড। খুব সুন্দর খাওয়া, গরম গরম পরিবেশন করতেছে, মানে চুলার থেকে নামায় গরম গরম কালার রুটি, সাথে হলো বেগুন ভর্তা। হ্যাঁ, সাইফানের খুব পছন্দের খাবার এটা। আর সেই পছন্দের আমারও খাওয়ার। দর্শকরা করছে আপনার আব্বুকে সকালবেলা এখন আর হাঁটতে যায় না, জিজ্ঞাসা করতেছে। আমি হাঁটি, এখন তো আমি অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে, বডি ফিজিক্যালি ফিটনেস আমার ভালো, এবং আমার সেই চেক আপ হচ্ছে ভালো রেকর্ড। আমি একটু সিস্টেম কি এখন ওই সকালবেলা হাঁটি না, এখন আমি এক্সারসাইজটা কন্টিনিউস চালাইছি। এটা আবার রাতের মধ্যে হয়, দিনের মধ্যে হয়, অনেকক্ষণ যখন দেখা ফিজিক্যাল এনভায়রনমেন্ট লাগে তখন করি। আর হাঁটতে যাই কোনো সময় 10টায়, কোনো সময় 11টায়, কোনো সময় 9টায়, এরকমভাবে হাঁটি। তুমি আসো। বৌমা আসো। বৌমা না আসলে হবে? আগে আমি ডিম খাই নিলাম, প্রোটিন। এটা কেমন স্বাদ? কোন জিনিসটা? এটা কেমন টেস্ট? ও, এই আটাটা কেমন দেখি। হ্যাঁ, এই তো। হ্যাঁ, রুটি তুমি 10টা খাও, ভর্তা ঝাল খাও, ভর্তা খাই তুমি আর মরিচ বাটা খাও না। সাইমা আন্টির আমাদের বাসায় ঈশ্বরদীতে যখন আমাদের টিনের বাসার নিচে, তখন সাইমা আন্টি একবার আসছিল খাইতে। সেই ভিডিওটা যদি আপনারা খুঁজে পান দেখেন, সাইমা আন্টির সেই চেহারা আর এই চেহারা, কেউ বলবে না একই মানুষ। এটা কবে আম্মু? কবে কবে অন্য মানুষ, এটা মিথ্যা কথা করছেন। এই কথা কবে? নতুন দর্শকদের বলতেছি। ওতে ভর্তাটা খুব ভালো লাগে। খুব ভালো হয়েছে। আর এটা শীতকালে খাই আমরা, একটু হঠাৎ করে খাইলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সারপ্রাইজ মনে হয়। বৃষ্টি তো হচ্ছে না, সাইফান কইলে হবে না, আমি কইলাম যদি হয় হইতে পারে। কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে হচ্ছে, রংপুর বিভাগে হয়ে গেল। আসবে, আস্তে আস্তে সময় লাগবে। এই যে গুড়, আমার ঝোলাটা দেন নাই, ওই যে উপরের একটু দেওয়া লাগতো না। সমস্যা নেই, এই আমি কোনোদিনও গুড় দিয়ে রুটি খাইনি। এত টেস্ট এটা। যত ভালো লাগবে তাকে। আর একটা রুটি চাবে। আমি পছন্দ করি। একটু হালকা ভাষায় দাম না খাওয়ার মতন, মানে খাবো না এরকম কিছু, মানে অল্প পরিমাণ, বেশি দিলে দর্শক দেখেন, অন্যায় হচ্ছে। না খারাপ না। ডাক্তার বলতে খাইতে না করে না, কিন্তু পরিমাণে কম, যে পরিমাণের থেকে কি কম খাবার। না না অল্প ঠিকই আছে। ঠিক আছে। আমি কাল খাবো। তাও এটা 1 বছরে একদিন খাচ্ছি। ঢাকায় খাও, ঈশ্বরদী যাই তো ক্লোজ। ঢাকায় তবে ঈদ মোবারক করিলাম। তো ঈদ মোবারক বৌমা তোমাকে খাওয়াচ্ছে আমি ভালোই। দেই না, আম্মুকে সব দেখাই দেই, জিজ্ঞাসা করো। আমি তো দেখতেছি। আব্বু আমি আপনাকে এমনি একা খাবার দেই? না, জিজ্ঞাসা করে দেই। সেটা কেমন লাগে? হেভি লাগতেছে আসলে। গুড় দিয়ে রুটি, তুমি যে কথা বললে, একবার খাইলে থামা যাবে না, কথা ঠিক। আমি এটা বেগুন ভর্তা ধরি নাই, মানে পরে আর ধরিনি এটা তার একবার। হ্যাঁ আসলে অ্যাকচুয়ালি আমি এটা আম্মুর কাছে শিখছি খাওয়া, ঈশ্বরদীতে দেখছি। আমার ঘুরতে ভালো লাগে। আজকে ঢেঁড়স ভাজি হবে। আব্বু কালকে টাটকা টাটকা সুন্দর ঢেঁড়স নিয়ে আসতে। এদিকে রান্নার জন্য এই যে আম্মু ডাল চুলায় দিয়ে দিছে, মশলা কষানো হচ্ছে। কবুতর রান্না হবে, ঈশ্বরদীর কবুতর। আম্মু এই রসুন হলো কবুতরের মাংস দিবে। সুন্দর সুন্দর আব্বু কালকে রাতে আম নিয়ে আসতে, আজকে আম্মু রান্না করতেছে আম ডাল। আজকে আমের টুকরাগুলো বড় বড়, 2টা আম দেওয়া হয়েছে। বাসায় আম দিলে হয়ে যায় ডাল টক, আর সবাই আম খোঁজে খালি। আর পরে ডাল আমার আর আম্মুর খাওয়া লাগে শেষ পর্যন্ত। আম্মু হলো কাসুরি মেথি দিচ্ছে হলো কবুতরের মাংসে, বলতেছে অনেক মজা হবে, এবার ঘ্রানটাই চেঞ্জ হয়ে যাবে। আম্মুর রান্না বান্না কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আম্মু কবুতরের মাংস রান্না করছে, বলতেছে একদিন কবুতরের রোস্ট বানাবে। কালার কি সুন্দর হয়েছে। কবুতরের মাংসের ঝাল না দিলে কবুতরের মাংস একদম বাজে। আমি একদিন রান্না করছি, আমি এটা রান্না এখন শিখে গেছি।
এটা ওদের সবার মুরগি। আপনাদের আরেকটা জিনিস দেখাই, আম ডাল রান্না করে এই যে আমটাকে সবসময় তুলে রাখতে হয়, এটা আমি জানতাম না, এটা আম্মু আর খালাম্মার কাছে শিখলাম। তাহলে এই ডাল ধরেন যে টকটা গেছে টকটা স্বাভাবিক, কিন্তু এই আম তুলে দিয়ে রাখলে একদম টক চুন হয়ে যায়, তখন ডালটা ভালো লাগে না। এই জন্য এই সিস্টেম, আপনারা এটা কাজে লাগাইতে পারেন। ঢেঁড়স ভাজি রেডি। আমি আজকে ইসুবগুলের ভুসি সকালে ভিজাইতে ভুলে গেছিলাম, সেটা আমি এখন এই যে ভিজাই দিছি, একদম মনে ছিল না। রান্নাঘরে অতিরিক্ত গরম, কিছু রাখা যাচ্ছে না, সব তাড়াতাড়ি পচে যাবে দেখে এই জন্য আম্মু রান্না করে করে আমরা সঙ্গে সঙ্গে এখানে নিয়ে আসতেছি। এখানে আলু বাতাস আছে। ক্যাপসিকাম মুরগি রান্না শেষ, আর আম্মু আজকে টক বানাচ্ছে, আমের টক। হলুদ দেয়নি, একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে আমটাকে সিদ্ধ দেওয়া হয়েছে। আম সিদ্ধ হলে চিনি দেওয়া হবে। আর পেঁয়াজি বানায় রাখতেছি, আজকে ভাতের সাথে আমরা পেঁয়াজি খাবো। পেঁয়াজি, রসুন বাটা, না মসুরের ডাল বাটা, আমার এর সাথে শুধু মসুরের ডাল না, সব ডালই, পেঁয়াজ, কাঁচামরিচ, মসুরের ডাল আর খেসারির ডাল, আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে মাখাই দিই। আমরা বৈশাখের দিন ভাবছিলাম আম্মু পেঁয়াজির ডালটা ঈশ্বরদী থেকে বেটে নিয়ে আসছে, খালামা মনে দিয়ে দিছে। আমি বলছি ওই দিন আমরা পেঁয়াজে ভাবছিলাম কি যে টেস্ট হয়েছে, অনেক দিন পর ভাজাভুজি ভাল লাগে না এমন হয়েছে। বৈশাখের দিন খুব ভালো লাগছে। আগে আমাদের বাসায় দুপুরবেলা ভাত খাওয়ার সময় হোটেল থেকে চাচা আসতো না, পেঁয়াজি নিয়ে আসতেন, সবাই কারাকারি পেঁয়াজি দিয়ে ভাত খাওয়ার জন্য। আবার হলো দেখা যাচ্ছে কৌশিক কখনো হাতে নিয়ে আসে, কিন্তু আমার আব্বু আনতো না, চাচা আর কৌশিক আনতো। ওই খেয়ে খেয়ে আমাদের দুই বোনের লোভ হয়ে গেছিলো। আমরা কলেজ থেকে আসার সময় পান আর পেঁয়াজি কিনে নিয়ে আসতাম। আম্মু পানও খাইতাম, ভাত দিয়ে পেঁয়াজিও খাইতাম। আম্মু পেঁয়াজির জন্য বকা দিত না, পান খাওয়ার জন্য গাইল দিত, খারাপ খারাপ গাইল দিত। একটা শুকনো মরিচ, সরিষা, আর কিচ্ছু না। অনেকে রসুন দেয় আম্মু, রসুন দিলে ভালো লাগে না। হ্যাঁ, ওই দিন আমি রসুন দেইনি, আবার কমেন্ট করছে অনেকে। অনেকে দেয়, আমরা দিই না। চিনি দিচ্ছিলেন আম্মু? চিনি হলে আমটা সিদ্ধের সময় দিয়ে দেবেন। আমি সিদ্ধ হয়ে গেলে চিনি দিতে হবে। খুব সুন্দর কালার আসলো না, হলুদ না দেওয়াতে একটু সাদা সুন্দর কালার। এই হাতটা এইভাবে করে একটু দাগটা বসায় দিলে আলগো আলগো ভাজাটা ভালো হয়। এটা খালাম্মা আমাকে শিখাইছিল, মানে একবারে চ্যাপটা করে ফেলা যাবে না, একটু আলতোভাবে বসাইতে হবে। আস্তে আস্তে ভাজলে একটু সুন্দর মচমচা হবে। আজকে আম্মু আব্বুর কোনো মাছ খাইতে মন চাচ্ছে না, তো বলছে ডাল আর ভাত রান্না করতে, ঢেঁড়স ভাজি আর ডাল। পরে আমি বুদ্ধি করে এই যে কবুতর, তারপরে আমার তো এই যে সাইফানে পাবার জন্য মুরগি রানতেই হয়, মুরগি আর এই পেঁয়াজির ডাল বের করছি, যে তাহলে পেঁয়াজি সবাই মিলে খাওয়া হবে। আর খালামা তো এই দেখেন একটার পরে একটা কাজ করিয়ে যাচ্ছে। কই না, আমি খেতে আসছি। কি ওই যে ইসুবগুলের ভুসি ইসুবগুলের ভুসি আমরা খাইলাম, খাইতে আমি খেলাম, এখনই খেলাম। আজকে ভুলে গেছি, সকালে গুলাইতেই ভুলে গেছি। শুয়েছিলাম, ওহো, হিট হয়ে গেছে বেশি, নামাইতে নামাইতে। দুটো শুকনা করে দিয়েছো। শুকনা করে কে আমি দিতে পারবো না ভাই। কেন শুকনা? তেল ছাড়া। তেল ছাড়া হয় তেল কিভাবে? ছাড়া, হ্যাঁ, ওই যে ওই তুমি এই ফ্রাই প্যানে দিয়ে দিবা। ডাইরেক্ট? হ্যাঁ, ডাইরেক্ট ফ্রাই প্যানের পরে তেল সব সরাই দিয়ে শুকনা করে দিবা। আমি বাসাটাই খাইতাম। খান? হ্যাঁ। আচ্ছা তাহলে তাহলে দেই, আগে এগুলো তাহলে তুলে রেখে, এইটা আপনার তাহলে ঠিক আছে। অত না, দুইটা দিলেই হবে। দুইটা ঝাল বেশি হবে না তো? জিনিস খাওয়া যাবে। কি ঝাল জাতীয় জিনিস তোমার খাওয়া ওই দুইটা তিনটাই হবে খালাম্মা। আচ্ছা 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 দেখ। খালাম্মা আমাকে বলছে সব তেল ছড়াই দিয়ে, তেল যখন কড়াইতে থাকবে না তখন খালাম্মাকে যেন দুইটা এইভাবে ভেজে দেই।
দেখা যাক, আজকে আমি জীবন এমন ভাজি নাই। আম্মু বলতেছে ওটাকে কাঠখোলা ভাজা বলে, হিন্দুরা খুব সুন্দর করে এটা ভাজে। অনেক কিছু জীবনে শেখার আছে। এই যে সব তেল একবার এর মধ্যে ছেঁকে নিছি, ছেঁকে নিয়ে এখন এর উপরেই দিয়ে দিই। বিসমিল্লাহ, আমার দোষ নাই। খালাম্মা এখন যদি এইভাবে খায় কি, মানে তেল দিলাম না কিন্তু কড়াইটা যে তেলের হইল, হালকা হিট দিয়ে দিই, পুটপুট করে দিই। চিকন চিকন দিলে মনে হয় সুন্দর হবে। ভালোই জোড়া লেগে গেছে। ও হেভি হয়েছে, বুদ্ধিটা খারাপ না, কাজের আছে। বাতাসে কি জোরে ক্যালেন্ডারের আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে ক্যালেন্ডারে পাতা ছিঁড়ে যাবে। দেখুন অনেক জোরে আওয়াজ হচ্ছে। রোজার মাসে 2-1 দিন তেল ছাড়া পেঁয়াজি খাইছে খালাম্মা। এই জন্য সাইমা আন্টির রেসিপি আমরা খাচ্ছি তেল ছাড়া পেঁয়াজ। তেল ছাড়া মানে কি, তেলটা আগে সরাই ফেলতে হবে, তেলালা কড়াইটা লাগবে। তেল আছে, মানে কড়াইটার যতটুকু এটাতে ওই যে আদা রসুনের গন্ধ পাচ্ছি বেশি, বেশি তো পাওয়া যায়। আর হচ্ছে এটা- ডালের এটা গন্ধ পাওয়া চাপড়ি যাচ্ছে, হয়েছে। পেঁয়াজের পাওয়া যায়, চাপড়ি হয়েছে, রাইট। চাপড়া, এটা চাপড়া। পেঁয়াজি চাপড়ি, হ্যাঁ চাপড়া, চাপড়া। চাপড়া। ভালো লাগতেছে কিন্তু চাপড়াটা ভালো স্বাদ। কিন্তু পেঁয়াজি যে স্বাদ হয়েছে, দরকার কি ভাই, তাকে তেল আমি- দেহতে ঢুকানো দরকার কি? তাকে আমি ডাকছি যে দেখো তেল ছাড়া পেঁয়াজি হয়, সে কি করছে, তেল আলা 2টা খাইয়ে নিয়ে করছে এত স্বাদ। আমাকে প্রতারণা করছে। আমি প্রতারণা করি রে, তার যে খালামা দেখা মাত্রই খাই ফেলছে, আমার কি দোষ? না এই খালামাটা, এটা একটা জিনিস ভালো লাগলো কোথায়, শুকনা শুকনা ওই যে চাপড়ি খাওয়া যাচ্ছে, কিন্তু এই বুদ্ধিটাও ভালো, আমার কাছে ভালোই লাগলো। খাইতে মন গেলে কি করবো? হ্যাঁ এটা ভালোই, বুদ্ধিটা ভালোই। আমার শেখা হইলো যে আমি তো জীবনে এইভাবে জানতামই না। খালাম্মা সার্ফ এক্সেল দিয়ে এটাকে বালতিতে পানি ভিজায়, কিভাবে জানি এর মধ্যে সব ময়লাগুলো তুলে ফেলছে, সোফাটা একদম চকচক করতেছে। এলো পরীক্ষা ভালো আলহামদুলিল্লাহ। আরেকটা পরীক্ষা হয় নাই আজকে। মানে যেটা অ্যাপ্লিকেশন দিছে ওটা নিছে, হ্যাঁ, না ওটা কবে নিবে? এটা দিবে কালকে আবার। মিসকে দিলা? হ্যাঁ ভয় লাগে অনেক, হুম অল্প হুম মিথ্যা কথা। সেদিন একা গেলে একা একা যেতে পারবে না আর। হুম পেঁয়াজি দিয়ে ভাত খাবে না? না, আমার পেঁয়াজের কোটা শেষ। আজকে আমাদের রান্না বান্না সাধারণ সাধারণ আছে। এটাই ভালো, খাওয়াটা ভালো খাবার। এই জিনিসটা আমি ঢাকি রাখছিল, কবুতরের মাংসটা, মানে একটা জিনিস আসলে অসাধারণ, কবুতরের মাংস। সাইফানের স্পেশাল। সাইফান গানের স্পেশাল রান্না হয়েছে। সাইফান ভাইয়া আসো। সাইমা আন্টি খাচ্ছে, লাস্ট ফিনিশিং হচ্ছে টক। টক। সেই স্বাদ, কিসের টেস্টের কথা বলতেছিলেন যেন? এটারই খুব টেস্ট হয়েছে। মানে মানে আদা ছাড়াই আদা ছাড়া টেস্ট বেশি, আদাটাই বেশি। আদাটা বেশি টেস্ট। আচ্ছা আচ্ছা, এটা আদা ছাড়া। তামিরটা। শ্বশুর বাড়ির সজনা হ্যাঁ নাম্বার 1। এটা খায় অনেক আরাম পাচ্ছি আমি। পেঁয়াজি দিয়ে সেই সাথে খাইলাম, পেঁয়াজি 2 নাম্বার চলতেছে। তুমি খাও না পেঁয়াজি দিয়ে? ভালো, আম্মুও খাইছে। সাইফান অ্যাবসেন্ট ছিল, সাইফানকে আজকে মিস দিয়ে দিছে। নতুন সূর্য, নতুন প্রাণ, নতুন সুর, নতুন গান, নতুন উষা, নতুন আলো, নতুন বছর কাটুক ভালো, কাটুক বিষাদ, আসুক হর্ষ, শুভ হোক নববর্ষ। খুবই সুন্দর কবিতাটা। আমার জীবনের একটা শখ পূরণ করবো, সেটা হচ্ছে আমার আব্বু হচ্ছে বাংলাদেশি টিমের বড় ফ্যান। আব্বুকে নিয়ে যাব বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে। মানে আজকে সকালে এমনি চিন্তা করছি, পরে দেখি টিকিট পেয়ে গেছি, তাই থেকে সাহস করে নিয়ে যাচ্ছি একটু আনন্দ দেওয়ার জন্য। মন খারাপ বাংলাদেশ ক্রিকেট টিম আজকে জিতবে, ইনশাআল্লাহ। ও মা, বাংলাদেশ লিখে নিছে আরেকজন। আচ্ছা সাবধানে যাও, আর হলো তুমি দেখো টিভিতে, অবশ্যই ইনশাআল্লাহ। টিভিতে দেখো আমাকে। 2 উইকেট অলরেডি চলে গেছে। আমাকে অনেকক্ষণ বলছে, আমার এই গরমে সাহস হয় না, বাজে হচ্ছে 4:30 কেবল, আমার গরমে একদম সাহস হচ্ছে না যাওয়ার। আমি বাসায় খেলা দেখি। খেলা হচ্ছে নিউজিল্যান্ড আর বাংলাদেশে, আমরা টিভিতে দেখে আসলাম। 2 উইকেট গেছে না? 2 উইকেট গেছে, কিন্তু রান তো রেট ভালো আছে বাংলাদেশে। হ্যাঁ, 67 রান অলরেডি আমরা যেন খেলা পাই। সাইফান, আর ইউ এক্সাইটেড? আসসালামু আলাইকুম ভাই। ভাই যাচ্ছি স্টেডিয়ামে, দেখি কি হয়। আমরা স্টেডিয়ামে পৌঁছে গেলাম 5 জন মিলে, এক সিএনজিতে, সরি এক অটোতে।
এখানে আসার সাথে সাথে দেখি টিকিট অফার করতেছে, টিকিট লাগবে কিনা। হয়েছে? এবার পারফেক্ট। তোমার বাংলাদেশ চলো, বাংলাদেশ উইনার ইনশাআল্লাহ। আব্বু একজন 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 একজন। আরে সেই বাংলাদেশ দুইটাই কিনছি, আরেকটা কিনা লাগতো, হ্যাঁ সমস্যা নাই। এই যে ওরা এখানে। মহিলাদের এখন চেকিং হচ্ছে। আপনারা স্টেডিয়ামে আসলে ব্যাগ আনবেন। আমার এই ব্যাগটা মানে জানতাম না যে ক্যারি করা নিষেধ, বাট দেন এগেন বলছি আমার ভিতরে কাগজপত্র আছে, ওই প্রেসক্রিপশন আছে, রিসিট আছে, এইসবই, কাগজ তেমন কিছু নাই। আমার শুধু চুলটা উঠে এই ছয় না চার মারলে রে, ছয়। এটা শুধু দেখাবো আরো যাবে না কালকে সব চিটাগাং যাবে সব। কনে রিকোয়েস্ট করো নাই? ওই মেয়েদের ও তোমার আমার খালি 2 প্যাকেট বিস্কুট আর কলম দা বিস্কুট রাখে দিছে, ওরাই খাবে। একদম বিস্কুট আপনার রাখে দিছে কিছু পানি? হ্যাঁ আপনি পানি টানি কিছু না, এটা খাই না। এই চুরি হাতে দিতে কইছে না, বললাম আমি অসুস্থ মা, আমি জমজমের পানি আর খেজুর নিছি। ওই আইন নাই, তাও আপনি জমজমের পানি আর খেজুর যখন বলছেন তখন কিছু আর বাধা করার দিতে পারবো না। স্টেডিয়ামে যে কত বছর পর ঢুকতেছি তার কোনো মানে হিসাব নাই। আমি জীবনে আর আব্বু আর তোমরা বাকি চারজনেরই জীবনে আমি প্রথম। তো আমার জীবনে প্রথম আমি আসছি। যে স্টেডিয়ামকে এত ভালোবাসি, যে স্টেডিয়ামের এত প্রশংসা, যে ক্রিকেট খেলাকে সাপোর্ট করি এখন জীবনের জন্ম থেকে এই পর্যন্ত, দুবাই, শারজা, আবুধাবি, তারপরে বিভিন্ন জায়গায় সাপোর্ট করে আইছি, তাই না? হ্যাঁ অবশ্যই। সেই স্টেডিয়ামে আজকে নিজে উপস্থিত হলাম। এই কত কাছ থেকে। ওয়েলকাম টু বাংলাদেশ ক্রিকেট স্টেডিয়াম। একদম কাছ থেকে দেখবো। আসো বসো, আসো আসো আসো। to engage in any combat, whether through the use of language, gestures, or other নিচে তাকাও, নিচে তাকাও। ওই দেখো স্কোরবোর্ড, দেখো আম্মু, ওই যে স্কোরবোর্ড। বেশ সবগুলো তো নিউজিল্যান্ডের ভাই। অনেকে দেখো আপু এইদিকে আসো, এইদিকে আসো। প্লেয়ারকে দেখো, প্লেয়ার প্লেয়ার প্লেয়ার। এই যে এর নাম কেলি, এই যে কেলি কেলি। বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ হবে, বাংলাদেশ আজকে বাংলাদেশ। জিতবে। এখানে একটু গরম, সাইমানটি সহ্য করতে পারবেন? রোদ কিন্তু পড়বে গায়ে, রোদে দরকার আছে। শাবাশ শাবাশ। তানজিদ, এই যে তানজিদ 55 করছে, তানজিদ তামিম। আর নাজমুল 21, শান্ত। ওই যে শান্ত, ওই যে শান্ত, চোখে দেখতেছো? এই যে বোলিং করতেছে, এই দেখো বোলিং করতেছে। এই যে ব্যাট, এই যে ব্যাটসম্যান এখানে, এই যে আরেক, এই যে আরেকটা ব্যাটার এখানে। এটা কি? শান্ত, এটা শান্ত। 99 না। হ্যাঁ শান্ত। এই যে বোলিং করতেছে দেখো। ও বোলিং, কঠিন বোলিং করতেছে। হবে হবে। নিউজিল্যান্ডের প্লেয়ার না, ওরা তো ভালো জানে, ভালো বোলিং করে। হ্যাঁ ওয়ার্ল্ড ফেমাস বলার না, ব্যাটার দুইটাই ভালো। আব্বুর ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি, দিনের বেলা সময় পাই না। আর হলো প্রতিদিন মনে করি বেশ কয়েকদিন থেকেই যে এই চাদরটা তুলে দিব, দেখা যাচ্ছে সকালবেলা আব্বু ঘুমায় থাকে, আমি ঘর যখন মুছি তখন খালি ঝেড়ে দেই, একটু সুযোগ পাইছি পরিষ্কার করে দেই। মাঝে মাঝে দেখেও যাচ্ছি ওদেরকে দেখাই নাকি পৌঁছায় গেছে সবাই। ইনশাল্লাহ আজকে বাংলাদেশকে ওরা জিতাই নিয়ে আসবে। রোদ কমে যাবে একটু পরে। 95, 2 উইকেট। কি তাড়াতাড়ি দেখাচ্ছে, খেলা দেখার থেকে ওদেরকে বেশি খুঁজতেছি। কষ্ট হচ্ছে না? আমরা রোদের জায়গায় বসছি রে, কষ্ট হবে কেন? তোমাদেরকে তো দেখতে পাচ্ছি না টিভিতে। আসবে আসবে, দেখা যাবে একটু পরে। বাংলাদেশ দেখো টিভিতে দেখাচ্ছে কি বড় একদম বল ওখান থেকে। এই যে আরেকটা বল করতেছে এখন সাইফান, দেখো কি হয়। দেখো কি হয়। দেখতে হবে। ছয় নাকি? ছয় ছয়, শাবাশ
ছয় সেই ছয় মারছে ও রে কি ক্যাচ করলো আউট করে দিলে হ্যাঁ আউট আউট হলো তানজিদ তামিম ভেরি ভেরি গুড ক্যাচ অনেক সুন্দর ক্যাচ করছে অনেক ভালো ক্যাচ ধরলো আউট হলো তানজিম তানজিদ তামিম আউট হইল অত রান করতে 76 এই দেখো হাটে যাচ্ছে লিটন আসতেছে লিটন আউট হয়ে গেল রে শান্ত না না লিটন দাস লিটন দাস গেল গা লিটন দাস আউট হয়ে গেছে হে বাংলাদেশ এই স্কোর থেকে যেন না হারে হৃদয় আসলো হৃদয় তহিদ হৃদয় খালি ওদেরকেই খুঁজতেছি তখন থেকে খেলা দেখতেছি এত সবাইকে দেখাচ্ছে সাইফানকে একবার দেখলে মনটা শান্তি হয়ে যাবে আল্লাহ রক্ষা করো এই ফাঁকে সব ঘর বাড়ি একটু পরিষ্কার করে একবারে মুছে দিলাম বিছানা টিছানা ঝেড়ে টেড়ে আম্মু খালাম্মার রুম একদম পরিষ্কার করে দিছি এদিকে আব্বু রুমও পরিষ্কার হয়ে গেছে শান্ত 50 রান বাট শান্তর রগে টান লাগছে অনেক ব্যথা পাচ্ছে রগে টান লাগছে মনে হয় অনেক খারাপ হ্যাঁ ওরাও ইয়া করতেছে ওরাই তো খেল করবে শান্ত মনে রিটায়ার্ড হার্ট আর পারবে না খেলতে না খেলতে পারবে হয়তো এই আজকের খেলাতে হয়তো আজকের খেলা রিটায়ার্ড হার্ট হয়ে গেল 50 করছে অবশ্য মেহেদি হাসান মিরাজ ছাড়া কে আছে হ্যাঁ ঠিকই বলছো আব্বু আর মাত্র 20 রান হলে বাংলাদেশ জিতে যাবে আর 20 রান লাগে 20 মাত্র 20 হ্যাঁ খুব ভালো খেলতেছে বাংলাদেশ মাথা ঠান্ডা করে খেললেই হবে দুই 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 শাবাশ শাবাশ জিতাইতে হবে না জিতাইতে হবে বাংলাদেশকে নাহলে তো হবে না এখন বাংলাদেশ জিতাইতেই হবে কিভাবে বললো রে ওনার মাথা দেখো এরকম করতে শট শট এবার জিতে গেছে শাবাশ এক রান শাবাশ আর নয় আর নয় বাংলাদেশ জিন্দাবাদ এবার বাংলাদেশ আর 5 রান সাইফান আর 5 রান আমরা আসছি বাংলাদেশ হারবে হইতে পারে হইতেই পারে না কি বলেন ভাই একটা লাইক দিয়ে দেন লাইক দুই হাতে দেন না দুটো লাইক দাও সাইফান লাইক দাও লাইক লাইক ভেরি গুড আমরা জানি বাংলাদেশ আজকে জিতবে ইনশাআল্লাহ তাকে 3 রান শাবাশ আস্তে খেলো আস্তে সামনে চেষ্টা করো শাবাশ শাবাশ 1 রান নাও আর 2 রান লাগে না ঠান্ডা মাথায় নাও আর দুই রান মেহেদি হাসান মিরাজ হৃদয় শাবাশ শাবাশ ও পারে নাই খুব ভালো বোলিং করতেছে রানই দিচ্ছে না 1 রানও দিচ্ছে না এখন 2 রান লাগে যে সাবধানে খেলতেছে
হ্যাঁ দুজনাই, আর ওরাও বোলিং ভালো করতেছে, মারতে দিচ্ছে না। বলা যায় না কে জিতবে। না বাংলাদেশ ইনশাল্লাহ জিতবে। জিতে যাবে আজকে আমি শিওর, মানে 100%। আর দুই, কামন কামন, ও একরান, শাবাশ 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 শাবাশ, আরেক রান আরেক রান, টাই টাই, আরেক রান, কামন কামন কামন, ও তাহলে আমরা আসলাম আর বাংলাদেশ জিতবে না, কথা আমরা তো দোয়া করি আইছি, স্পেশাল দোয়া, দোয়া কবুল হয়ে গেছে। আমরা আসবো জিতবে না, এটা কথাই না। আমার আশা সার্থক হলো, এবং আমি তো একজন ফান, ক্রিকেটের আমি ভক্ত। ক্রিকেট ডিপার্টমেন্ট খুব ভালো মতন জানে আমাকে, এবং আমি আজকে খুব দোয়া করেছি যে আমার বাংলাদেশকে আজকে জেতাতেই হবে, কিন্তু আল্লাহ আমার আশা পড়া জিতে গেছে। হ্যাঁ, প্রেজেন্টেশন সেরিমনির জন্য রেডি হচ্ছে। খেলা শেষ, বাংলাদেশ জিতে গেল। কেমন লাগলো খেলা? খেলাটা দেখে এটাই ভালো লাগলো যে বাংলাদেশ আজকে জিতছে। হ্যাঁ। তারপরে নিউজিল্যান্ডের প্লেয়ারের সাথে জেতাটা একটা কম ব্যাপার না। এরা তো খুব ডেঞ্জারাস বলার, ডেঞ্জারাস ব্যাটিং করে, কিন্তু এদেরকে যে কীভাবে রেডিউস পয়েন্টে এরাকে অল আউট করে দিয়েছে, এটা একটা আমাদের বাংলাদেশের জন্য সৌভাগ্য, বিশাল ব্যাপার। হ্যাঁ বিশাল। কারণ নিউজিল্যান্ডের প্লেয়ার একটা ওয়ার্ল্ডের মধ্যে খুব ভালো প্লেয়ার, ফেমাস প্লেয়ার, তাদের অল সাইড ইজ ওকে, মানে কিন্তু ওদের মেইন টিম আসে না, কিন্তু থার্ড টিম আসছে। তা আসুক, তা ওরাই তো আমাদের হারাই দিয়েছিল প্রথম game। হ্যাঁ তারপরে ওরা আমাদেরকে হারাই দিয়েছে ফার্স্টে ওডিআইতে, কিন্তু সেকেন্ড ওডিআইতে আমাদের সেকেন্ড ওডিআই জানে আমরা আসবো, হারা যাবে না। আর আমরা যে এত বড় দোয়া নিয়ে আসতেছি বাংলাদেশের জন্য, এই বাড়ির থেকে সেই প্রেয়ার দিছি যে আজকে খেলা হবে, গতকালকে ফেসবুকে কমেন্ট দিছি, একটা তো প্রিপারেশন নিয়েই আছে। হ্যাঁ, অবশ্যই ভালো। আম্মু কেমন লাগলো? অনেক ভালো লাগলো, প্রথম খেলা দেখে আমরা বাংলাদেশ জিতে গেল। সব থেকে বড় হচ্ছে আমরা খুশি নিয়ে বেরোচ্ছি, আর মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে, একদম অন্ধকার। নিচে তাকাও, আস্তে আস্তে সবাই নিচে তাকাও। অনেক অনেক দিন পরে এইভাবে ক্রিকেট খেলা দেখলাম। মানে আসলে এক সময় এমন অবস্থা ছিল, ক্রিকেট খেলা শুরু হলে শেষ পর্যন্ত বাড়িতে সবাই দেখতো, নেশার মতন ছিল। আজকে সেই অনুভবটা আবার মনে হয় ফিরে আসছে, এত ভালো লাগলো। ওদেরকে খোঁজার ছলে মানে আমি কখন যে হারাই গেছি, পুরা খেলাটাই দেখলাম, ভালোই লাগলো। মানে কাজ করতেছি, খেলা দেখতেছি, লাস্টে সব ঘরটার মুছে এসে যে বসছি, আর উঠি নাই। বাংলাদেশ জিতলো, ভালোই লাগলো। আব্বু তো আজকে খুবই খুশি হবে, সাইফানও খুশি হবে। ওরা ক্রিকেট মাঠে যায় এনজয় করলো, আর আমি ঘরেই, আমার মনটা অনেক ভালো লাগতেছে। বাংলাদেশকে জিতা নিয়ে আসলাম, আচ্ছা বড় কথা, এর থেকে আর কি হতে পারে জীবনে। তারপরেও জীবনে প্রথম খেলা দেখলা, সেটাও জীবনে প্রথম খেলা দেখলাম। সার্কেলটা কোন জায়গায়? হ্যাঁ, সম্মানটা আমাদের থাকলো। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, পতাকা আজকে আমাদের যাওয়াটা সার্থক। আমরা খেলা দেখলাম। আমাদের দেখাই নাই না না দেখি নাই, এই দেখো নাই, তুমি ভালো করে টেলিভিশন দেখো নাই? ভালো করে দেখছি। না তুমি আমাদের ছবিটা উঠছো, তুমি দেখো নাই? না আমাদের ছবি ওঠে নাই। দেখি দেখতো কি কেমন করে উঠলো দেখি। দর্শক, অন্য দর্শক আসছে, উঠেই নাই। অন্য দর্শক আসছে। দেখলে তো হবেই। তোমাকে কত খুঁজছি, খেলা দেখি দেখি, খালি খুঁজলাম আর খেলাই দেখলাম। ভালোই লাগলো, অনেকদিন পর খেলা দেখলাম। শুধু রিয়ালটা শুধু 4-6 মারতেছিলেন মনে করে। হ্যাঁ। আর দাদা তোমার কেমন লাগলো? ইস, তোমার দাদা তোমাকে দেখাইলে তো হেভি লাগতো। এটা পাইলে কোথায়? এই এটা কি কিনতে পাওয়া যায়? 20 টাকা দিয়ে, সব 10 টাকা। সুন্দর তো, সাইফানের স্মৃতি। সাইফান সুন্দর আমাদের যে সুন্দর ছবি উঠছে ভিডিওতে, না, দেখলাম না তো আপনি। কি বলো এত সুন্দর। আপু, আপু। আমি তো এতক্ষণ বসাইছিলাম আপনাদেরকে দেখার জন্য। তার মানে আমি ছিলই না। খালামার পকেটে রাখো। না না, গেছি এখানে আপনার বিছানা তুললাম, ঘরগুলি মুছলাম, তা তো আর জানি না। তাহলে শিল্পী দেখছে মনে হয়, যারা দেখছে জিজ্ঞেস করে ঈশ্বর দিতে, তারা আমরা কিছু খাবার পাইনি, কিচ্ছু না, বাদামও নাই। সবাই বাইরে থেকে আসতে, সাইফানা পাপা কিচ্ছু খাওয়াই নাই। খালাম্মা বাথরুম যাবে বলে তাড়াতাড়ি বাসায় আসছে সবাই। এখন তরমুজ কাটি,
আমি ভাবছিলাম একটু শরবত বানিয়ে রাখি, পরে আবার মনে করলাম যদি ওরা বাইরে একটু বসে সবাই কিছু খায়, এই জন্য আর শরবত বানাই নেই। ক্লান্ত, সবার খিদাও লাগছে, ওখানে একটা বাদাম টাদাম কিচ্ছু পাই নেই। আগে দেখতাম বাদামালা বুটালা পাওয়া যেত। আমার বিয়ের পরে আমি একবারই খেলা দেখছিলাম। মুদ্দের পিসটা এইভাবে কাটলাম, খুব মিষ্টি হবে। কালকে এশার নামাজ পড়ে রাতে তরমুজটা নিয়ে আসছে, কি লাল টকটকা। সেই করে তরমুজ কেটে দিয়েছি সবাইকে, এক পিস করে আইসক্রিমের মতন। হসপিটাল যাওয়া আসা প্রতিনিয়ত, সাইমানটিকে নিয়ে আমরা সবসময় টেনশনে থাকি। আজকে স্টেডিয়ামে গেলে খুব ভালো লাগলো, একটু নিজেদের ইমোশনটা একটু জাহির করতে পারলাম, একটু রিলিজ করতে পারলাম কিছু এনার্জি। দরকার ছিল এটা। আর আমার জীবনের একটা ইচ্ছা পূরণ হলো, আব্বুর সাথে ছোট্ট থেকে খেলা দেখতেছি। আব্বু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যান্স। আপনারা যদি ক্রিকেট খেলা দেখে থাকেন বা যে কোনো খেলা দেখে থাকেন, যদি সুযোগ হয় আমি রেকমেন্ড করব যে পরিবারের সাথে যাওয়ার, ভালো লাগবে। My guiding light, you are my